গত 17 বছর বিএনপির নাম নিশানা পর্যন্ত মুছে যাওয়ার উপক্রম হয়েছিল। পল্টনে দলটির কার্যালয়ের সামনে চেয়ার পেতে থাকা রুহুল কবির রিজভী কিংবা মির্জা ফখরুল্লাহ পড়েছিলেন যেন মাটি কামড়ে। কিন্তু যে কণ্ঠ একাই আওয়ামী লীগকে ধসিয়ে দিত বারবার, গণমাধ্যমে বিএনপির কথা বলে বলে দলটার নাম জনমনে জারি রাখত, সেই নামটা রুমিন ফারহানা। কিন্তু পরে দেখা গেল কোনো এক অজানা কারণে দলে ব্রাত্য হয়ে গেলেন রুমিন। এখন সোশ্যাল মিডিয়া সয়লাব, আওয়ামী লীগে যোগ দিতে পারেন রুমিন ফারহানা। আসলেই কি ঘটনা সত্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা? রুমিন ফারহানার বাবা ছিলেন ভাষা সৈনিক অলি আহাদ। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং আওয়ামী মুসলিম লীগের অর্থাৎ বর্তমান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 52 ভাষা আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দলটির জন্য ঘাম ঝরিয়েছেন, কিন্তু শেষে ভুল বোঝাবুঝিতে আওয়ামী লীগে ব্রাত্য হয়ে পড়েন। মৌলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত অলি আহাদ পরবর্তীতে মতাদর্শগত কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান এবং নিজের রাজনৈতিক পথ বেছে নেন। রুমিন ফারহানা সেই আফসোসটাই করলেন সেদিন। বাবার মতো তারও একই পরিণতি। সে যাই হোক, গত 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মহান ভাষা সৈনিকের মেয়ে রুমিন ফারহানাকে ফুল দিতে দেওয়া হয়নি। মব সৃষ্টি করে তাকে ফুল দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। অভিযোগ উঠেছে তার সেই পুরনো দলের বিপক্ষেই, যে দলের জন্য তিনি গলা চড়িয়েছেন কোটিবার। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের মবের দিন শেষ বলাটা কি শুধুই কথার কথা? তাহলে রুমিন ফারহানা কষ্ট পেয়েছেন, একথা সত্যি, নিজে এমন একজনের মেয়ে হয়ে। যা হোক, কষ্ট কিন্তু তিনি পেয়েই আসছেন গত কয়েক মাস ধরে। অভিযোগ করেছেন নির্বাচনের নানান বাধার সম্মুখীন হয়েছেন, অভিযোগ করেছেন তার সাবেক দলের বিরুদ্ধেই। কিন্তু শেষ জয়টা হয়েছে তারই, জিতেছে হাঁসমার্কা। নির্বাচনে জিতে দেখিয়ে দিয়েছেন নিজের সক্ষমতা। বিএনপি থেকেও নাকি যোগাযোগ করা হয়েছিল, তিনি সাড়া দেননি। কিন্তু সোশ্যাল মিডিয়া সয়লাব তার আওয়ামী লীগের পক্ষে বলা কথামালা। খুলনা থেকে রাজশাহী বিদেশ বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ, কিংবা আওয়ামী লীগ এখন মজলুম, তাদের পাশে থাকাই সমীচীন ইত্যাদি বলে কেমন যেন এক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন জনমানসে। প্রশ্নটা হলো, রুমিন ফারহানা কি তবে আওয়ামী লীগে যোগ দিতে পারেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানার আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি প্রথম দর্শনে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের রাজনীতির মাঠে কোনো কিছুই একেবারে অসম্ভব নয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে, যখন রুমিন ফারহানা তার দীর্ঘদিনের রাজনৈতিক আশ্রয়স্থল বিএনপি থেকে এক প্রকার ছিটকে পড়েছেন এবং স্বতন্ত্র হিসেবে নিজের জনসমর্থন প্রমাণ করে দেখিয়েছেন, তখন তার সামনে নতুন রাজনৈতিক মেরুকরণের পথ খোলাই থাকছে। সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক কিছু বক্তব্য, যেখানে তিনি আওয়ামী লীগের আমলের দৃশ্যমান উন্নয়নের কথা পরোক্ষভাবে স্বীকার করেছেন বা দলটির বর্তমান কোণঠাসা অবস্থাকে মজলুম হিসেবে ইঙ্গিত করেছেন, সেটি কেবলই পুরনো দলের প্রতি অভিমান, নাকি নতুন কোনো সমীকরণের সূক্ষ্ম ইঙ্গিত, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা চলছে। রাজনীতিতে টাইমিং এবং ন্যারেটিভ খুব গুরুত্বপূর্ণ। রুমিন ফারহানা হয়তো সেই টাইমিংয়ের অপেক্ষাতেই আছেন। তার মতো একজন তুখোড় বক্তা, আইনের মানুষ এবং জনপ্রিয় মুখ যদি সত্যি আওয়ামী লীগে যোগ দেন, তবে তা দেশের রাজনীতিতে একটি বড় ধরনের ভূমিকম্পের সৃষ্টি করবে, কোনো সন্দেহ নেই। এই সম্ভাবনাটি আপাতত গুঞ্জন হিসেবে বাতাসে ভাসলেও পর্দার আড়ালের রাজনৈতিক দেনদরবার অনেক সময় অবিশ্বাস্য বাস্তবের জন্ম দেয়। যদি সত্যিই এমন কোনো রাজনৈতিক নাটকীয়তা ঘটে যায়, তবে এটিকে এক অর্থে বাবার স্মৃতিবিজড়িত দলে ফেরা হিসেবেও আখ্যা দেওয়া যেতে পারে। রুমিনের বাবা অলি আহাদ ছিলেন আওয়ামী লীগের একেবারে সূচনালগ্ন বা প্রতিষ্ঠাকালীন অন্যতম কাণ্ডারি। দলটির জন্মলগ্নে যে কজন নেতার রক্ত, ঘাম এবং মেধার বিনিময়ে আওয়ামী লীগ আজকের এই সুবিশাল বটবৃক্ষে পরিণত হয়েছিল, অলি আহাদ তাদেরই একজন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই দলটিতে তিনি বেশি দিন থিতু হতে পারেননি। মতাদর্শগত দ্বন্দ্ব, বৈদেশিক নীতির প্রশ্নে বিরোধ এবং অভ্যন্তরীণ রাজনীতির জাঁতাকলে পড়ে তাকে সরে যেতে হয়েছিল। আজ যদি তার মেয়ে, যিনি নিজেও নিজের রাজনৈতিক দলের চরম অবমূল্যায়নের শিকার হয়ে স্বতন্ত্র হিসেবে লড়তে বাধ্য হয়েছেন, সেই পুরনো ঠিকানায় ফিরে যান, তবে তা ইতিহাসের এক দারুণ পুনরাবৃত্তি তৈরি করবে। বাবার অসমাপ্ত রাজনৈতিক গল্পটার যেন একটা নতুন অধ্যায় শুরু হবে মেয়ের হাত ধরে।
রুমিন ফারহানার জন্য এটি যেমন গভীর আবেগের জায়গা হতে পারে, তেমনি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হতে পারে এক অভাবনীয় টার্নিং পয়েন্ট। এখন সবচেয়ে বড় এবং প্রাসঙ্গিক প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি তাকে দলে ফেরাবে? 5 আগস্টের পট পরিবর্তন এবং পরবর্তীতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ এখন অনেকটাই কোণঠাসা ও নেতৃত্ব শূন্য। তাদের প্রথম সারির নেতারা অনেকেই দৃশ্যপটের বাইরে, আত্মগোপনে বা আইনি জটিলতায় জর্জরিত। এই চরম সংকটের মুহূর্তে দলের হাল ধরার মতো, বিপর্যস্ত কর্মী সমর্থকদের চাঙ্গা করার মতো এবং সর্বোপরি গণমাধ্যমে শক্ত ভাষায় যৌক্তিক কথা বলার মতো একজন নেতার বড্ড অভাব দলটিতে। রুমিন ফারহানার মতো একজন বাগ্মী, উচ্চশিক্ষিত এবং জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ আওয়ামী লীগের এই বিশাল শূন্যতা পূরণে দারুণ কার্যকরী হতে পারে। অতীতে আমরা দেখেছি রাজনৈতিক প্রয়োজনে আওয়ামী লীগ অনেককেই আপন করে নিয়েছে, এমনকি কট্টর সমালোচকদেরকেও দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। সুতরাং অস্তিত্ব রক্ষার এই কঠিন লড়াইয়ে রুমিনকে দলে টানলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগেরই লাভ বেশি। যদিও দলের তৃণমূলের নেতাকর্মীরা, যারা বছরের পর বছর ধরে রুমিনের কড়া ও ঝাঁঝালো সমালোচনার শিকার হয়েছেন, তারা এই সিদ্ধান্তকে শুরুতে কিভাবে নেবেন সেটিও দলটির হাইকমান্ডকে গভীরভাবে ভাবতে হবে। তবে রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প, তাই পারস্পরিক স্বার্থের মিল হলে আওয়ামী লীগের দরজা তার জন্য উন্মুক্ত হওয়াটা মোটেও আশ্চর্যের বিষয় হবে না। রাজনীতিতে যোগ্যতার চেয়ে ব্যক্তিগত আনুগত্য এবং দলীয় সমীকরণ অনেক সময় বড় হয়ে দাঁড়ায়, যার জলজ্জান্ত প্রমাণ আমরা বিএনপির বর্তমান অনেক সিদ্ধান্তে দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে অনিবার্যভাবেই চলে আসে বর্ষিয়ান নেতা, প্রখ্যাত আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা। রাজনৈতিক অঙ্গনে একটি কথা বেশ জোরালোভাবেই প্রচলিত যে, সারা দেশে আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক বা নীরব সমর্থক গোষ্ঠী, তাদের একটি বড় অংশকে বিএনপির দিকে আকৃষ্ট করার পেছনে ফজলুর রহমানের মতো পরিচ্ছন্ন মুক্তিযুদ্ধপন্থী নেতাদের বিশাল ভূমিকা ছিল। তার পরিচ্ছন্ন ইমেজ, যুক্তিপূর্ণ বক্তব্য এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার সত্তাটি অনেক সাধারণ এবং নিরপেক্ষ ভোটারকে বিএনপির প্রতি ভরসা জুগিয়েছে। কিন্তু দলের হাইকমান্ড বা তারেক রহমান এখন পর্যন্ত তাকে দলে কোনো বড় সম্মানজনক বা নীতি নির্ধারণী দায়িত্ব দেননি। যিনি দলের জন্য এত বড় একটি ইতিবাচক ইমেজ তৈরি করতে সাহায্য করলেন, তাকেই যদি দল যথাযথ মূল্যায়ন না করে, তবে স্বভাবতই প্রশ্ন ওঠে, বিএনপি আসলে কাদের মূল্য দিচ্ছে? রুমিন ফারহানার মতো ফজলুর রহমানও কি তবে একই ধরনের উপেক্ষার শিকার হলেন? যোগ্যদের এই অবমূল্যায়ন দলের অভ্যন্তরীণ ক্ষোভকে আরও উস্কে দিচ্ছে এবং তৃণমূলের কর্মীদের মাঝে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। রাজনীতির এই জটিল এবং বহুমাত্রিক দাবা খেলায় আরও একটি বিষয় সম্প্রতি সবার নজর কেড়েছে, আর তা হল আওয়ামী লীগের একের পর এক কার্যালয় ধীরে ধীরে খুলে যাওয়া। আগস্ট পরবর্তী সময়ে যে দলটির কার্যালয়গুলোর সামনে যাওয়াটাই ছিল প্রায় অকল্পনীয় এবং চরম ঝুঁকিপূর্ণ, সেখানে এখন ধীরে ধীরে প্রাণের সঞ্চার হচ্ছে, সাইনবোর্ড উঠছে, নেতারা উঁকি ঝুঁকি মারছেন। রাজনৈতিক পাড়ায় জোর গুঞ্জন রয়েছে যে বিএনপির এক প্রকার গ্রিন সিগন্যাল বা নীরব সম্মতির কারণেই এমনটা সম্ভব হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি হয়তো চাইছে না রাজনীতিতে একচেটিয়া শূন্যতা তৈরি হোক, অথবা অতি ডানপন্থী বা তৃতীয় কোনো শক্তির আকস্মিক উত্থান ঘটুক। আওয়ামী লীগকে মাঠে রেখে একটি নিয়ন্ত্রিত ও দুর্বল বিরোধী দল হিসেবে তাদের কিছুটা স্পেস দেয়াটা বিএনপির দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলেরই অংশ হতে পারে। এতে করে আন্তর্জাতিক অঙ্গনেও একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক পরিবেশের বার্তা দেওয়া যায়। আর ঠিক এই সুযোগটি কাজে লাগাতে চাইছে আওয়ামী লীগ। এই নতুন রাজনৈতিক মেরুকরণে রুমিন ফারহানার মতো নেতারা, যারা নিজেদের দলে কোণঠাসা কিন্তু নিজস্ব ভোট ব্যাংক ও তুমুল জনপ্রিয়তা রয়েছে, তারা যদি আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠিত কিন্তু বর্তমানে নেতৃত্ব সংকটে থাকা দলে যোগ দেন, তবে তা শুধু আওয়ামী লীগেরই পুনরুজ্জীবন করবে না, উল্টো বাংলাদেশের আগামী দিনের রাজনীতির মানচিত্রকে পুরোপুরি বদলে দিতে পারে।